হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে দেখো সকাল থেকে তোমাদের সাথে আমি ভিডিও শুরু করেছিলাম, কিন্তু এইটুকু সামান্য ক্লিপ নিয়ে আমি আর সকালে আর কিছু নিইনি, কারণ রেয়াংশ একটু মানে ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, তাই আর কোনো ভিডিও নিতে পারিনি। এখানে দেখো সকালে আমাদের সামনে যে রাস্তাটা না, আমি তোমাদের সাথে বলছিলাম যে কবে ঠিক হবে কবে ঠিক হবে, এই যে মানে কর্পোরেশন থেকে দুটো লোক পাঠিয়েছে, ও ঠিক করবে। এই দেখো একটু ইটগুলোকে ভালো করে সুন্দর করে বিছিয়ে দিয়ে গেছে। এখন রেয়ান্স আর আমি দুজনে মিলে বাজারে যাচ্ছি। বলতে গণেশ ঠাকুর হয়েছে আমাদের সোনারপুরে, প্রচুর গণেশ ঠাকুর হয়, তো ওর পাপা যেহেতু নেই, তো দুজনে মিলে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আর একটু আমাদের ঘর থেকে বেরিয়ে একটু হেঁটে তারপরে রিক্সা ধরে যেতে হয়, তাই দুজনে মিলে যাচ্ছি। ওর পাপা থাকলে গাড়ি করে নিয়ে যায়, কিন্তু ওর পাপা আসেনি, ওর পাপা কালকে আসবে। তো আমরা দুজনে ঘরে বসে কি করব, আর রেয়াংশও বায়না করছিল যে বাইরে যাবে ঠাকুর দেখতে, মেলায় যাবে, ওর মেন হচ্ছে মেলায় যাবে। আর মেলায় ওই যে মিকি মাউসেগুলো হয় ওগুলোতে জাম্প করবে, ওগুলো হচ্ছে ওর মেন কথা। তো তাই আমরা এই দেখো রিক্সাও ধরে নিয়েছি, চলেও যাব। বেশিক্ষণ লাগে না রিক্সাতে 10 মিনিট মতো লাগে, 10 মিনিটও না, 8 মিনিট মতো লাগে। তো চলে আসি। এই দেখো আমাদের পুরো সোনারপুরে কিভাবে মানে হাই ড্রেনে কাজ হচ্ছে, তো পুরো রাস্তাটাই পুরো ভেঙে গেছে। আর একটু যদি বৃষ্টি হয় তাহলে তো আর বলার নেই। কিন্তু একদিক থেকে সুবিধা, এত জল দাঁড়ায়, তো তাই হাই ড্রেন হয়ে গেলে আমাদেরই সুবিধা। আর কি বলবো, এই চলেও এসছি। এইসব রাস্তায় তো পুজোর সময় আর কদিন পর সব লাইট টাঙানো হয়ে যাবে। এই যে গণেশ পুজো এলো, এর পরে থেকেই একটা পুজো পুজো ভাব চলে আসে, তাই না? আমার তো মনে হয় যে গণেশ পুজো এলেই পুজো শুরু হয়ে যায়, কারণ এই গণেশ পুজো থেকেই তো পুজো স্টার্ট হয়ে যায়। আর কদিন পর দুর্গা পুজো, তারপরে পরপর পুজো লেগেই থাকবে, কালী পুজো, এসব পরপর লেগেই থাকবে। দেখো স্টেশনের গায়ে কত ফুলের দোকান, মানে স্টেশনের পাশে রাস্তায় আর কি। আজকের প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ, মানে পুজোয় সবাই বেরিয়েছে, তো আমি আর রেয়াংশও বেরিয়েছি। আর এই দেখো রেয়াংশে প্রচুর খিদা লেগে গেছিলো, কারণ আমরা ঘর থেকে বেরোতে বেরোতে আমাদেরকে 8:30 হয়ে গেছিলো। তাই একটা সেখানে রেস্টুরেন্ট মতো আছে, সেইখানে আমরা বসেছি মা আর ছেলে। আর রেয়াংশ চাউমিন খাবে বললো, তাই চাউমিন অর্ডার দিয়েছি। তো দুজনে এখন বসে আছি, আর চাউমিনটা খেয়ে তারপরে ঠাকুর দেখে তারপরে বাড়ি যাব। রেয়াংশ আমাকে এখানে বলছে যে মামি কখন দেবে চাউমিন, তাড়াতাড়ি বলো। আমার দেবে বাবা, তাড়াতাড়ি বলেছি আমি, দেবে। একটু তো বানাতে সময় লাগে না, আর ও তো বাচ্চা মানুষ, ও তো এইসব বোঝেই না। তাই হচ্ছে আমি এখানে বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম, কিছু ফটো তুলছিলাম। আর রেয়াংশের পাপা থাকলে ও আমাদেরকে নিয়ে যেত, মানে গাড়ি করে, আরও মানে একটু দূরে আছে 2-3টা ঠাকুর, তো সেগুলোতে আমরা ঘুরতে পারতাম। কিন্তু এই মা ছেলে একটু পায়ে হেঁটে ঘুরবো, আর ও পাপা এলে যদি সম্ভব হয় তাহলে ওর পাপার সাথে বেরোবো। সম্ভব বললে কি, যদি বৃষ্টি না হয়। আজকে তো ওয়েদার ভালোই আছে, বৃষ্টি নেই। যে রেয়াংশ একটু ওই যে সসটা দিয়েছিল চাউমিনের সাথে, ওটা খুব ওর ঝাল লেগেছে, মানে ওটা একটু স্পাইসি ছিল। তো ভেবেছে বাড়িতে যেমন আমি ওকে টমেটো সস দিই মিষ্টি মিষ্টি, ওই সসটা মনে হয় ওটা, তাই আমাকে বলছিল। কিন্তু দোকানের সস তো, ওটা একটু স্পাইসি। রেয়াংশে একটু সময় লাগে খাবার খেতে, তাই আগে আমি ওকে খাইয়ে দিলাম সময় দিয়ে, আর ওর খিদাও পেয়েছে। খাইয়ে নিলে কি হবে, বাচ্চা মানুষ তো ভালো করে ঘুরতে পারবে, না হলে খিদা পেটে কি কেউ ঘুরতে পারে? আমরাই বড়রা ঘুরতে পারি না। আজকের আমরা মিক্স চাউ নিয়েছিলাম,
আর সোনারপুরে এই দোকানটায় মিক্স চাও খুব সুন্দরভাবে বানায়, মানে খুব টেস্টি বানায় আর কি। অন্য চাউমিনগুলো এত ভালো বানায় না, এই চাউমিনটাই ভালো লাগে, তাই এই চাউমিনটাই অর্ডার করলাম। আমি যখনই এদের দোকানে যাই প্রায় এই চাউমিনটাই অর্ডার করি, কারণ এইটাই কি বলবো সব রকমই দিয়ে থাকে। আমাদের খাওয়া দাওয়া হয়ে এসছে শেষের পথে, আমরা এই খাওয়া দাওয়া করে ওই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছি। বেরিয়ে এসে সামনে এখানে যে দেখতে পাচ্ছ বাম দিকে আইসক্রিমের দোকান ছিল। রেয়ান্স আইসক্রিম খাবে বলে বায়না করছিল, আমি ওকে বুঝিয়ে বললাম যে একটু পরে খাস বাবা, কারণ সবে চাউমিন খেয়ে এসেছে। তো আমরাই দেখো বাম দিকে একটা ঠাকুর দেখতে পেয়েছি। হেঁটে হেঁটে যেই কটা ঠাকুর দেখতে পাওয়া যায় আর কি কাছাকাছি, আমরা মা ছেলে ওই কটা ঠাকুরই দেখব। প্রত্যেকটা গণেশ ঠাকুর কিন্তু বেশ ভালো হয় সোনারপুরে। দেখো কত সুন্দর হয়েছে না? তোমরাও আমাদের সাথে প্রণাম করে নাও। আর এখানেই বসে মন্ত্র পড়ছিল আর কি ভগবত পাঠ মনে হয় করছিল বসে বসে। আর ওদিকে স্টেজ করা আছে, ওখানে স্টেজে প্রোগ্রাম হবে, মানে আজকের হবে না, কাল পরশু হবে। ওই রিয়ান্স আমাকে বলছিল যে স্টেজে উঠবো, আমি না না বাবা স্টেজে উঠতে হবে না। আর ও এখানে ঠাকুর দেখছিল। ও গণেশ ঠাকুরকে কি বলে জানো? এলিফ্যান্ট ঠাকুর, মানে নাকটা মুখটা ওইরকম তো, তাই ও বলে এলিফ্যান্ট ঠাকুর। আর এখানে আমি রেয়ান্সে কিছু ফটো তুলে নিচ্ছিলাম আর ওকে প্রণাম করতে বলছিলাম, ও প্রণামও করছিল। এই যে আমি, আমাকে দেখে নাও কেমন লাগছে, আমাকে কমেন্টে জানিও। কিছু সাজিনি, বাচ্চা নিয়ে বেরোলে কি কোনো সাজা হয়? তাই কিছুই সাজিনি। এই যে আমাদের এই ঠাকুরটা দেখা হয়ে গেছে, এবারে আমরা সামনে আরেকটা ঠাকুর দেখতে পাচ্ছি, তো সেই ঠাকুরটা দেখতে যাব। এই দেখো রাস্তার ওপারে আর কি, কাছাকাছি দুটো ঠাকুর দেখে আমরা চলে এসেছি, কারণ আর একটা ঠাকুর ছিল অনেকটা দূরে, তো সেই ঠাকুরের কাছে আমরা যাইনি। আর কারণ রেয়ান্সকে নিয়ে হেঁটে হেঁটে এত দূর যাওয়া খুব মানে কি বলবো কষ্ট হয়ে যেত, তাই আমরা যাইনি আর কি। এখানেও কিন্তু বেশ ভালো সাজিয়েছিল দুদিকটা, আর লোকজনও বেশ একটু খালি ছিল, কারণ তখন তো রাত 9টা বাজে, একটু ফাঁকা হয়ে গেছিলো। এই ঠাকুরটাও মানে খুবই ভালো ছিল, দেখতে ভালো ছিল। আর এইখানটা রেয়ান্স একদম আসতেই চাইছিল না। এই দেখো এই ঠাকুরটাও খুব সুন্দর, প্রত্যেকবারেই বেশ ভালো বানায়, আরও একটু ভালো বানায়, এবারে একটু ছোট করে বানিয়েছে। এই যে রেয়ান্স দেখছে, ও যাবে উপরে বলছিল, আমি বললাম জুতো খুলে তারপরে যাও। তারপরে ও জুতো খুলে যাবে উপরে। পুজো হয়েছে, সবেই পুজো হয়েছে, ওরা গোছগাছ করে মানে সব কিছু নিয়ে বেরিয়েছে আর কি। আর এখন আমি কোনো সাউন্ড দিতে পারছি না, কেন এখানে মাইক চলছে আর প্রচণ্ড আওয়াজে মাইক চলছিল, তাই কপিরাইটে ভয়ে আমি কোনো সাউন্ড দিতে পারিনি। এই যে পুরো চারপাশটা, পুরো বাজারের উপরেই এই ঠাকুরটাই হয়। আর এখন দেখো রেয়ান্স একটু বসে আছে, বসে বসে হাত জোড় করে কি যে বলছে ঠাকুরকে ওই জানে, হাত জোড় করে নিজে থেকেই বসে আছে, আমি কিন্তু ওকে কিছুই বলিনি। আর অনেকক্ষণ বসেছিল, তারপরে হচ্ছে আমি ওকে বলছিলাম বাবা ওর উপরে একটু দাঁড়াও, আমি একটা ফটো তুলি। আর তারপরে ও একটু দাঁড়ালো, ফটো তুললো, আবার বসে বসে ঠাকুর দেখছিল। দেখো নিজে নিজে একা একা প্রণাম করেই যাচ্ছে, ওর ভালো লেগেছিল আর কি। ও কিন্তু চুপটি করে কোনো দিন বসে না, আজকের কিন্তু দেখো তোমরা চুপ করে বসে আছে। আমি তো ভিডিওতে একটুখানি সময় দেখিয়েছি, কিন্তু ও প্রায় আধ ঘন্টা মতো চুপ করে বসেছিল ঠাকুরের সামনে। তারপরে এই দেখছিল ওখানে। আর এই দেখো মাইক,
মাইক যে আছে না, ওই মাইকে কথা বলবে। ও ভাবছে যে ওই মাইকটাই কথা বলছে, যে মাইকে কথা হচ্ছে না, মানে মন্ত্র পড়া হচ্ছিল মাইকে, সেটা তো মিউজিক সিস্টেমে চলছে। ও ভাবছে যে ওই মাইকে কেউ বলছে। তখন বলছে মাম্মি আমিও বলবো এই মাইকে। আমি তখন বললাম যে না না, এই মাইকে না, ইয়েতে হবে, এটা মিউজিক সিস্টেম চলছে। সেটাই আমাকেও বলছিল। এই দেখো বলারও চেষ্টা করছে। তোমাদের মানে তোমরা যেখান থেকে ভিডিও দেখছো সেখানে কি গণেশ পূজা হয়েছে? তোমরা কি ঠাকুর দেখতে গেছো? সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। কটা ঠাকুর দেখলে সেটাও বলবে। আর এখানে আমি একটু ভিডিও করছিলাম, আর রিয়ান্সকে দেখো বসে বসে কত বড় হাই তুলছে। আর এটা দেখো মেলা বসেছে, মানে সবে আজকে শুরু, তো কয়েকটা দোকান বসেছে, আরও দোকান বসবে। বা আমি তোমাদের দাদা নেই তো, তাই দোকানে ঢুকিনি, এমনি চলে এসেছি। আর অনেকগুলো বেশ কানের দুল ভালো ছিল, দেখলাম দূর থেকে, কিন্তু বাবুকে নিয়ে মানে কানের দুল এগুলো বাছা খুব কষ্ট, তাই চলে এলাম। তোমাদের দাদা এলে আবার আমরা মানে যাবো আর কি, তখন নেবো আর কি। তো মা ছেলে দুজনে হেঁটে হেঁটে চলে আসছি বাড়ির দিকে। আর অনেক খাবারের দোকানও ছিল, আমরা যেহেতু রেস্টুরেন্টে খেয়ে নিয়েছিলাম, আর কিছু খাবো না, চলে যাব। কিন্তু আসার সময় রেয়ান্স ওই মন জিনিসে মানে দোকান দেখতে পেল, তো সেই মন জিনিসের দোকান থেকে ও কিছু নেবে, মানে কেক নেবে আর বার্গার নেবে, এইগুলোই নেবে। তো আমাকে দোকানের ভিতরে জোর করে নিয়ে গেল, দোকান চেনে এখানে। এই যে বলছে এই কেকটা নেবে, তো কেকটা নিলাম আর বার্গার নিলাম। ওই কেকটা নিইনি, ওইটা হচ্ছে ওদের টিচার্স ডেতে কাটা হয়েছিল ওই কেকটা স্কুলে, তো সেইটাই ও বলছিল যে আমি এই কেকটা খেয়েছি আর কি, স্কুলে টিচার্স ডেতে আমার কাটা হয়েছে, আমি খেয়েছি। তো ওখানে দোকানদারকে বলছিল আমাকে কেক দাও, এইসব বলছিল আর কি। তো আমরা ওখানে কেক নিলাম আর এই যে বার্গার নিলাম, আর অনেক কিছু আইটেম ছিল মন জিনিসে তো এইগুলোই, মানে স্ন্যাক্সের আইটেম, ব্রেকফাস্টের আইটেম এইগুলোই বেশি থাকে, আর কেকই বেশি থাকে, কিন্তু এই দোকানে এইগুলোই বেশি বিক্রি হয়, তো তাই এইগুলোই রেখেছে। আর রেয়ান্স কি দুষ্টমিটা না করছে দেখো। আর এই চিকেন এই লাউঞ্জগুলো, এগুলো আমার খুব ভালো লাগে, কিন্তু আমি আজকে নিইনি, যেহেতু চাউমিন খেয়েছিলাম তো পেট ভরা ছিল, তাই এগুলো নিইনি। আমাদের হয়ে গেছে, আমরা বেরিয়ে যাব। ওখান থেকে বেরিয়ে এসে আমাদের মানে রিক্সা স্ট্যান্ডের দিকে যাব। তো রেয়ান্স বলছে আরেকবার এই ঠাকুরটা দেখতে যাবে, তাই দেখো দূর থেকে রাস্তার এপারে আমরা দাঁড়িয়ে আছি। তো রেয়ান্স আবার ওই ঠাকুরটার কাছে গেল, আবার প্রণাম করলো, তারপরে আমরা মানে রিক্সা ধরলাম। এই যে শ্রীকৃষ্ণ দেখলে, এইটা হচ্ছে বেশ নামকরা দোকান সোনারপুরে, বাচ্চাদের সব জামা কাপড় সব কিছু পাওয়া যায়। এটা হচ্ছে সোনারপুরে মেন বাজার, তো এখানেই সব কিছু পাওয়া যায়। এই দেখো রেয়ান্স দেখো, ও যত ঠাকুর দেখছে ও মানে ওর মনে হয় মনই ভরছে না, তাই মানে আরেকবার দেখার ওর ইচ্ছা হয়েছে। এই দেখো এখানে যে ঠাকুর মশাই ছিল, ওনার মানে মন্ত্র পাঠ আর ভগবত পাঠ করছিল, সেটা ওনার শেষও হয়ে এসছে, তো উনি প্রণাম করে বাড়ি চলে যাচ্ছে। এই যে
রেয়ান সেখানে একটু দাঁড়িয়েছিল, আসলে ও বাড়ি আসতে চাইছিল না, তাই একটু লেট করছিল আর কি। তারপরে আমি ওকে বললাম চল বাবা বেলুন কিনে দেবো, তাই ও এলো আমার সাথে। এবার বাড়ি দিয়ে টুকটুক করে চলে যাই, কারণ এখন প্রায় 10টা বাজতে যায়, আর মার্কেটও একটু ফাঁকা ফাঁকা হয়ে এসছে, রাত হয়েছে তো কেউ বেশি লোক নেই। আর ওর পাপা থাকলে তাও একটু যদি থাকতাম, কিন্তু আমরা দুজনেই আছি শুধুমাত্র, তাই চলে যাব বাড়ি রিক্সা ধরে। আর 10টা যদি বেজে যাবে রিক্সা মানে পাওয়া মুশকিল হয়ে যাবে, তখন রিক্সা অল্প হয়ে যায়, কমে যায়, মানে অনেকে 10টার পরে রিক্সা চালানো বন্ধ করে দেয়, তাই আর কি তার আগেই চলে যাওয়াটাই বেটার। যে চলে যাচ্ছি, আর এপারে দেখছো ডান দিকে দেখতে পাচ্ছ, এখানেও একটা কেকের শপ আছে, কিন্তু রেয়ান ওই মন জিনিসের দোকানেই বেশি যাওয়ার জন্য বায়না করে আর কি। আর এখানেও ফুলের দোকান আছে, সোনারপুরে সব রকমের দোকান আছে। এই যে বেলুন কিনেছে, বড় বেলুন বলছিল, কিন্তু বড় বেলুন ওর প্রচুর আছে, আর এইটা আওয়াজ হয় তো ভিতরে, সেই জন্য মানে ও এইটাই নিল আর কি। আর ওই বাচ্চাটা ওর বেলুন নিচ্ছিল, তাই ও বলছিল যে মম্মি আমার বেলুন নিয়ে দিচ্ছে। এবারে আমরা রিক্সা ধরবো, মা ছেলে দুজনে রিক্সা চালে বাড়ির দিকে রওনা দেবো। আর কোনো কাজ নেই, রিক্সা ধরে বাড়ি, সোজা বাড়ি। ভালো করে ধরো, বসো, আমাকে ধরো, আমাকে ধরো, পড়ে যাবে। এবারে রিক্সা থেকে নেমে মা ছেলে দুজনে হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ রিক্সা বাড়ি অবধিও যায়, কিন্তু ওই রাস্তাটা খুবই খারাপ, মানে রিক্সায় যদি বসে আসি না তাহলে আরও বেশি কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা নেমে হেঁটে হেঁটে মা ছেলে দুজনে চলে যাচ্ছি। এই দেখো বাম দিকে দেখতে পাচ্ছ বাঁশগুলো, এগুলো হচ্ছে দুর্গাপূজার প্যান্ডেল হবে, মানে চারিদিকে হবে, তো সেগুলো নিয়ে এসে রেখে দিয়েছে। আর বাড়ির পাশে একটা ঠাকুরও আমরা দেখেছি, গণেশ ঠাকুর হয়েছিল। আর এই দেখো এই সেই ম্যাঙ্গো মানে মজজিলা কেক আর কি, ছোট্ট বাটিতে পাওয়া যায়, আর এটা খুবই টেস্টি হয়। রেয়ান্স এটাই খেতে খুবই ভালোবাসে, আর এটা বাচ্চাদের খেলে খুবই ভালো, তো তাই এটাই আমি নিয়ে এসেছিলাম ওর জন্য। এটাকে কি বলে, জিগজাও পলা বলে মনে হয়, তো সেটা আমি কিনে এনেছিলাম। আমি এমনি সিম্পল পরতাম, তো এইটা মানে ইচ্ছা হলো কেনার জন্য, তাই এটা আজকেরই কিনে নিয়ে এসেছি। তোমরাই বলো কেমন লাগছে, কমেন্টে জানাবে। আর এখন আজকের এই ভিডিওটি আর এখানে অবধি, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই, গুড নাইট।